যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা ইরান এখন পুরোপুরি একা নয়। তেহরানের পেছনে রয়েছে বিশ্বের দুই বড় শক্তি রাশিয়া ও চীন। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন এই সমীকরণই মধ্যপ্রাচ্যের যুদ্ধকে নতুন মাত্রা দিচ্ছে, বদলে যাচ্ছে শক্তির সমীকরণ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিমা দেশগুলো আশা করেছিল দ্রুত সামরিক চাপে ইরান দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন, কারণ কৌশলগতভাবে ইরানকে সমর্থন দিয়ে যাচ্ছে মস্কো ও বেইজিং। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্র বিরোধী এক নতুন জোট তৈরি হয়েছে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ইরান। রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা গত কয়েক বছরে অনেক বেড়েছে। ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে তথ্য ও প্রযুক্তি বিনিময়ের খবর প্রকাশ্যে এসেছে। একই সঙ্গে চীনও অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে তেহরানের পাশে রয়েছে। চীনের জন্য ইরান শুধু একটি মিত্র নয়, বরং মধ্যপ্রাচ্যে জ্বালানি ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। চীনের বিশাল বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও ইরানকে দেখা হয়। ফলে তেহরানের উপর চাপ বাড়লে বেইজিং সরাসরি না হলেও কূটনৈতিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই তিন দেশের স্বার্থ এখন এক জায়গায় এসে মিলেছে, যার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে আনা। তাই মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি না জড়ালেও রাশিয়া ও চীন এমন অবস্থান নিয়েছে যাতে ইরান পুরোপুরি একা না হয়ে পড়ে। পারস্পরিক এই সহায়তার ফলে যুদ্ধের হিসাবও বদলে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও ইরান কৌশলগতভাবে একটি বড় জোটের অংশ হয়ে উঠেছে। এই বাস্তবতা যুদ্ধকে আরও দীর্ঘ এবং জটিল করে তুলতে পারে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু মিসাইল বা ড্রোনের লড়াই নয়, এটি এখন বড় শক্তিগুলোর প্রভাব বিস্তারের লড়াইয়ে পরিণত হয়েছে। আর সেই লড়াইয়ে ইরানের পেছনে দাঁড়িয়ে থাকা রাশিয়া ও চীন পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণই নতুন করে লিখে দিচ্ছে।